কলকাতার হৃদয় বিদারক ইতিহাসের সাক্ষী আলিপুর জেল, এখন আলিপুর মিউজিয়াম। একটা শীতের দুপুর দেখে চলে এলাম বাড়ির পাশে রবীন্দ্র সরোবর। সেখান থেকে মেট্রোয় করে যতীন দাস পার্ক। মেট্রো এক্সিট থেকে হেঁটে এলাম 15 মিনিট। মিউজিয়ামের এন্ট্রি গেটের পাশেই রয়েছে বড় পার্কিং এরিয়া। এন্ট্রি ফি 30 টাকা, লাইট অ্যান্ড সাউন্ড শো 100 টাকা। জেলের ভিতরে প্রবেশ করতেই পায়ের তলার মাটি হয়ে গেল পাথরের। আলিপুর সেন্ট্রাল জেল তৈরি হয়েছিল 1906 সালে। ভিতরে ঢুকে দেখলাম শুধুই লাল দেয়াল শটাং হয়ে দাঁড়িয়ে। চারিপাশে স্পিকারে মৃদু স্বরে বাজছে দেশাত্মবোধক গান। মনে করিয়ে দেবে এখানে চিড়িয়াখানা, জাদুঘরের মতো সময় কাটানো নয়, বরং বীর বিপ্লবীদের যন্ত্রণাকে কাছ থেকে দেখা। আলিপুর জেলের মোট আয়তন 15 একর। পুরোটা ঘুরতে 3 ঘন্টা তো লাগবেই। যতই এগোচ্ছি চোখে পড়ছে লাল দেয়াল আর অন্ধকার কক্ষ। এখানে ম্যাপ অনুযায়ী অনেকগুলো বিভাগ। আমরা প্রথমে ঢুকলাম নেতাজির কক্ষে। নিচের কক্ষে বন্দী ছিলেন বিধানচন্দ্র রায়। কলকাতার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও বন্দী ছিলেন এখানে। 1930 সালে প্রায় 240 দিন ধরে নেতাজিকে রাখা হয়েছিল উপরের তলায়, সেখানে যাওয়া নিষেধ। এর পরের সেলটি ছিল ইন্ডিয়ার প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু সেল। 1934 সালে প্রায় 80 দিন বন্দী ছিলেন এই জেলে। প্রতিদিন আসতেন ইন্দিরা গান্ধী মাত্র 20 মিনিটের জন্য দেখা করতে। নেহেরু সেলের ঠিক পাশেই ছিল লাইব্রেরি ও সেমিনার হল। আলিপুর জেল নিয়ে লেখা বই শয়ে শয়ে সাজানো। বিশেষ আকর্ষণ ছিল মাননীয় মুখ্যমন্ত্রী লেখা কবিতার কালেকশন। জেলের ওয়াচ টাওয়ার দেখতে দিতে হচ্ছে লাইন। টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আন্দামানের যে সেলুলার জেল, তার বেশ বড় মডেল, এবং সেখানে বন্দী হওয়া বাঙালি বিপ্লবীদের তালিকা। এখানেই ব্রিটিশরা কড়া নজরে পাহারা দিত জেলবন্দীদের। সেই কারণে টাওয়ারের সামনে 3 দিকে অনেকটা খোলা জায়গা, মোতায়েন থাকতো বেশ কয়েকটা ইংরেজ। টাওয়ারের একতলায় ছিল আন্দামান সেলুলার জেলের ব্রিটিশদের করা অত্যাচারের কিছু নিদর্শন। ইউরোপীয় বন্দীদের জন্য এই ওয়াচ টাওয়ারেই ছিল প্রার্থনা করার ব্যবস্থা। এখানে বেশিক্ষণ দাঁড়ানো অ্যালাউ ছিল না। আমরা নামলে তবে নেক্সট ব্যাচ উঠবে। মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত বোমার রেপ্লিকা ঠিক ওয়াচ টাওয়ারের পাশেই। পুলিশ মিউজিয়াম সেল। পুলিশ মিউজিয়ামের মেন বিল্ডিং হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোডে। সেখানেই কিছু বিভাগ সরিয়ে নিয়ে আসা হয়েছে এখানে। মানিকতলা ক্রসিং এর কাছে পুলিশ মিউজিয়াম উদ্বোধন হয়েছিল 1996 সালে। নেতাজিকে নিয়ে 64টি গোপন ফাইল রাখা আছে সাধারণের পড়ার জন্য। পড়তে হলে যেতে হবে মেন বিল্ডিং। স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবীদের ব্যবহার করা রিভলভার, বোমার মতো বিভিন্ন সরঞ্জাম সাজিয়ে রাখা কাঁচের ভিতর। আলিপুর জেলের সেল নাম্বার 4-এ 14টা সেলকে সংস্কার করে রাখা হয়েছে নিদর্শনগুলি। তার সঙ্গে প্রত্যেকের দেয়ালে ফ্রেম করে ছবিসহ লিখে রাখা আছে সরঞ্জামের বিস্তীর্ণ ইতিহাস। এর মধ্যে সবচেয়ে এক্সাইটিং ছিল বই বোমা। বইয়ের মাঝখানে পেজ কেটে তার মধ্যে বোমা ঢুকিয়ে যেটা পাঠানো হয়েছিল ডিএইচ কিংসফোর্ডকে মারার জন্য। এবার ঢুকছি ফাঁসির মঞ্চের সেলে। যা দেখলাম সবই করতে হচ্ছিল কল্পনা। এখন যা দেখব সবই চোখের সামনে। ফাঁসির মঞ্চের ঠিক পাশেই এই সেলগুলি। ফাঁসির হুকুম পাওয়া বিপ্লবীদের ফাঁসির কদিন আগে রাখা হতো এখানে। জেলের ওয়ার্ডেন জিজ্ঞেস করতো শেষ ইচ্ছে। হিন্দুদের পড়তে দেওয়া হতো গীতা। অটোপসি রুম। ফাঁসির পরে দেহ নিয়ে আসা হতো এখানে। নিশ্চিত করা হতো প্রাণের জন্য একটু অবশিষ্ট না থাকে। বাংলার বীররা শুরু করেছে মারমুখী আন্দোলন। তাদের রাশ টানতে ব্রিটিশের হাতিয়ার একের পর এক ফাঁসির সাজা। শহীদ কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, চারুচন্দ্র বোস। ফাঁসির মঞ্চের পাশেই ডিটেনশন সেল। সহযোদ্ধাদের চোখের সামনে টানা হতো ফাঁসির দড়ি। ব্রিটিশদের ভাবনা ছিল ভয় দেখানো, উল্টে আগুনে ঘিয়ের কাজ করেছে আন্দোলন। জেলের লাল দেওয়াল আমাদের নিয়ে এলো আর এক অত্যাচারের সাক্ষী করাতে, প্রিজন ওয়ার্ল্ড। ফাঁসির সাজা হয়নি তো কি, অত্যাচারের মাত্রা কোনো অংশেই কম ছিল না। 2000 আসামিকে ধরে রাখার মতো তৈরি করা আলিপুর জেল। দোষ করা দূরে থাক, সামান্য সন্দেহ হলেই করা হতো বন্দি। আসামিরা মানুষ হিসেবে গণ্য হতো না, দেখা হতো খাঁচায় বন্দি পশু হিসেবে। খাবার দেওয়া হতো যা পশুদের খাওয়ারও অযোগ্য। সিমেন্টের বিছানা এমনভাবে তৈরি যাতে নিজেদের মধ্যে কেউ কথা না বলতে পারে। চাইলেই জল পেত না তৃষ্ণার্তরা, অথচ জ্যৈষ্ঠের রৌদ্রের অবাধ প্রবেশ সেলের ভিতরে। তবুও এই অত্যাচারের জবাবে সংগ্রামী বীরদের কাছে ছিল একটাই মন্ত্র, বন্দে মাতরম। প্রিজন ওয়ার্ড থেকে কিছুটা হেঁটে আমরা এসে পৌঁছলাম হসপিটাল ওয়ার্ডে। ইংরেজদের অবিরাম অত্যাচারে একটা সময় অসুস্থ হয়ে
স্বাধীনতা সংগ্রামীদের ভর্তি করা হতো এখানে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হতো আহতদের। 1930 সালে ডক্টর বিধানচন্দ্র রায় বন্দি থাকাকালীন প্রতিদিন এসে চেক আপ করে যেতেন রোগীদের। নেতাজি সুভাষচন্দ্র ও জওহরলাল নেহেরু বন্দি থাকাকালীন ভর্তি হয়েছিলেন এই হসপিটালে। হসপিটাল ওয়ার্ডের পাশেই ছিল আলিপুর জেল ক্যান্টিন। বন্দীদের জন্য খাবার তৈরি করে নিয়ে যাওয়া হতো এখান থেকে। শীতকালের ঘড়িতে বিকেল 4টে। আলিপুর জেলের না পড়া ইতিহাস জেনে তখন অদ্ভুত লাগছে। আলিপুর মিউজিয়াম কফি হাউসে সার্ভ করা হলো হট কফি। সেখানেও দেওয়ালের রং ছিল লাল। কোনো এক কালে ছিল অ্যাডমিনিস্ট্রেশন রুম। বন্দীদের অ্যাডমিশন রিলিজ দেওয়ার ব্যস্ততা, বড় বড় অফিসারদের যাওয়া আসা। কোনো এক ইংরেজ বলে উঠত, দেয়ার ওয়াজ আ ব্রাউন ক্রো, ঠিক আমার জায়গায় বসে। বিকেল 5টায় গেট বন্ধ। সিকিউরিটির বাঁশিতে সবাই যাচ্ছে গেটের দিকে, আমরা যাচ্ছি উল্টো। সৌজন্যে লাইট অ্যান্ড সাউন্ড শো। ক্যামেরা অ্যালাউ ছিল না। 100 জনের গ্যালারিতে পিন ড্রপ সাইলেন্স, যা দেখে গায়ে কাঁটা দিতে চোখে জল আসতে বাধ্য। সিন বদলে মাদার টেরেসা সরণি, লাল দেয়াল বদলে চারিদিকে রেড থিম পার্টি। পার্ক স্ট্রিটের আলোয় দাঁড়িয়ে এটাই ভাবছিলাম, স্বাধীনতা দিবসে জেন জেডের কমন প্রশ্ন, আমরা কি সত্যিই স্বাধীন? হ্যাঁ, আমরা সত্যিই স্বাধীন।